কচুর শাক পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। পুষ্টিতে ভরপুর এই কচুর শাক যা দিয়ে রান্না করা যায় তাতেই কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমা এলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্নার অসাধারণ এক রেসিপি। এর জন্য আমি কচুর শাক পাতাসহ ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে পরিমাণ মতো লবণ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আলাদা করে আর কোনো পানি দিব না, কারণ কচুর শাক থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে। আবার অনেকেই ভাবতে পারেন পানি না দিলে নিচে লেগে যাবে, আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে সামান্য করে পানি দিবেন, খুব বেশি দিবেন না, কারণ কচুর শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই তো ঢাকনা তুলে দেখি শাকগুলো একদম কমে গেছে, কড়াই ভর্তি হয়েছিল। দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে যখন একটু ভাপ দেওয়া যায় তখন কিন্তু শাকগুলো একদম কমে যায়। তারপরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে আর শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে নেড়ে চেড়ে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল সিদ্ধ। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে গরম তেলের উপরে তেজপাতা, পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ। আজকে আমি কোনো বাটা মশলা দেইনি, আমি একটু ঝটপট করব রান্নাটা। আর লাল লাল করে ভেজে ধুয়ে রাখা চিংড়িগুলোও দিয়ে দিলাম, আর চিংড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু কচু শাক খেতে একদম ভালো লাগবে না, চিংড়ির কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তারপরে হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আস্তে আস্তে বাকি সব মশলা দিয়ে দিব। আর খুব অল্প মশলায় এই রান্নাটা হয়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এই তো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লবণের পরিমাণটাও যদি আরও একটু দিতে হয় তাহলে দিয়ে নেবেন এই সময়টাতেই। আর খুব ভালো করে কষিয়ে নিলাম, কষাতে হবে খুব ভালো করে, না হলে খেতে ভালো লাগবে না। তারপরে যখন তেল ছেড়ে দিল চিংড়ি মাছে তখন আমি কচু শাকগুলো দিয়ে দিলাম, আর কচু শাক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবুজের মাঝে লাল, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর সামান্য একটু চালের গুঁড়া আমি পানিতে গুলিয়ে সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন, তবে খেতে কিন্তু দারুণ লাগে চালের গুঁড়া দিলে। তারপরে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, পানিটা একদম শুকিয়ে নিয়েছি, নিচ থেকে তেল ছেড়ে দিলে পরেই আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, জিভে কিন্তু পানি চলে এসছে। অনেকেই খেয়েছেন, আমার মতে যে প্রায় সব মানুষই জানেন কচু শাক রান্না কিভাবে করতে হয়। আর যারা নতুন বিয়ে হয়েছেন হয়তো তারা জানেন না, বুঝতে পারেন না, সেজন্য তাদেরকে বলছি পুরো ভিডিওটি দেখবেন আর বাসায় এভাবে রান্না করবেন, দেখবেন কত মজা। একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ বলেন না আর ইলিশ মাছ, শুটকি, যে কোনো কিছুতেই কচুর শাক কিন্তু খেতে দারুণ লাগে। এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমার রান্না শেষ, কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, খুব সহজ এবং খুব ঝটপট হয়ে যায় এই রান্নাটা। ভালো লাগলে অবশ্যই জানাবেন।